বন্ধুরা, এই জগতে কেউ কারণ নিজের না। যদি আপনাদের এটা মনে হয় যে আশেপাশের সবাই আপনাদের নিজের আপন, তাহলে আপনারা এখনো বোঝেন নাই, আপনারা ভুল। যখন প্রয়োজন পড়বে এদের মধ্যে কাউকেও যদি আপনারা ডাকেন, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। কত তাড়াতাড়ি এই কথাটা মেনে নিতে পারবেন, মন থেকে মেনে নিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের জন্যে ভালো হবে। তাহলে আমার সঙ্গে আসুন, আজকের এই গল্পটা সম্পূর্ণটা শুনবেন। শুনে আপনারাই বিচার করুন যে সত্যি কি কেউ আমাদের আপন হয় কিনা। এক গ্রামে এক দুঃখী পরিবার থাকত। সেখানে 7টি ছেলে এবং একটি তাদের কন্যা সন্তান ছিল। ছোটবেলায় তাদের মা বাবা দারিদ্রতার কারণেই মারা যায়। অনেক কষ্টের মধ্যে দিয়েই 7 ভাই আর 1 বোন তারা বড় হচ্ছে। প্রথম দিকে ওদের পেট চালানো খুব কষ্টদায়ক ছিল, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে সামলে নেয় এবং সংসার আস্তে আস্তে পরিচালনা করতে শিখে যায়। ভাইরা জঙ্গলে যেত কাঠ কুড়োতে, শিকার করতে, আর বোন বাড়িতে থেকে রান্নাবাড়ি করতো ভাইরা আসলে খাবে জন্যে। এভাবেই ওই 8 ভাই বোনের দিন খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। এখন তারা মা বাবা ছাড়াও জীবন অতিবাহিত করতে শিখে গেছিল প্রায়। এখন তাদের অসুবিধা হচ্ছিল না। ভাইরা শিকারে বেরিয়ে যেত, জঙ্গল থেকে বড় বড় পশু পাখি সব শিকার করত, আর বোন সেই শিকার করে এনে দেওয়া মাংস খুব আনন্দের সহকারে রান্না করে দিত। তো এইভাবেই চলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না ওদের। তো একদিন কি হলো, এরকমই তখন প্রায় সন্ধ্যা, ভাইদের জঙ্গল থেকে শিকার নিয়ে আসার সময় হয়ে গেছে। এবার বোন খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করতে নিয়ে সবজি কাটার সময় ধার ছুরি দিয়ে যখন সবজি কাটতে কাটতে বোনের একটা আঙ্গুল হঠাৎ করে কেটে যায়। কেটে যাওয়াতে এখন বোন তো মনে মনে ভয় পাচ্ছে, ভাইরা আসলে কি বলবো। 7 ভাইয়ের একমাত্র বোন, অনেক আদরের, সবাই মিলে জুলে থাকে। গ্রামের সবাই জানে এদের খুব মিল, খুব ভালো, একসঙ্গে মিলে জুলে ওঠা বসা, খাওয়া, হাসি ঠাট্টা মজা ওরা থাকে। এবার বোন তো ভয় পাচ্ছে, রক্তর কোথায় আমি মুছি, কাপড় দিয়ে মুছলে সেই কাপড় যদি ভাইদের চোখে পড়ে যায় তাহলে পরে ভাইরা জিজ্ঞাসা করবে, ভাইদেরকে সত্যি কথা বলতে হবে, ভাইরা মন খারাপ করবে। কোথায় মুছি, দেওয়ালে মুছবো, দেওয়ালে মুছলেও তো ভাইদের চোখে পড়বে, ভাইরা জিজ্ঞাসা করলে আমি তো সত্যি কথা বলতেই হবে। তো কি করি এই করতে করতে বোন তখন বুদ্ধি করে দেখলো বোন যে রান্না করছে সবজি, সেই সবজির মধ্যেই বোনের রক্ত মিশিয়ে দিল। ওই রান্নার মধ্যেই সেই রক্ত মিশিয়ে দিল। 7 ভাই এবার বাড়িতে চলে আসলো। তারা জঙ্গল থেকে কাঠ, পশু এসব নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে এবার খেতে বসলো 7 ভাই একসঙ্গে। বোনও খুব আনন্দের সহকারে তাদেরকে প্রতিদিনের মতো খাবার বেড়ে দিচ্ছে। আজকে 7 ভাইয়ের সেই বোনের রান্না করা তরকারি খেতে প্রচণ্ড ভালো লাগছে, এত ভালো লাগছে। তারা বোনের প্রশংসা শেষ হচ্ছে না তাদের মুখ থেকে, বোনের প্রশংসা কিছুতেই শেষ হচ্ছে না যে এমন দিয়েছে সবজিতে, এত স্বাদ কি করে হলো। প্রতিদিন তো বোন রান্না করে, আজকের তরকারিতে এমন কি জিনিস বোন দিল যে তরকারিতে এত বেশি স্বাদ হয়েছে। যাই হোক, বোনকে নানানভাবে জিজ্ঞাসা করলো, বোন তো কিছুতেই উত্তর দেয় না। 7 ভাইয়ের খাওয়া দাওয়া শেষ করে ওরা যে যার মতো ঘরে চলে গেল। পরের দিন একইভাবে আবার সকালবেলা 7 ভাই জঙ্গলে বেরিয়ে গেল। জঙ্গলে গিয়ে শিকার করতে করতে তাদের খুব তেষ্টা পেয়ে গেছে। তারা একটা নদীর পাশে গিয়ে জল খেতে গেল।
তাদের একটা নদীর পাশে গিয়ে জল খেতে গেল, তখন ওই 7 ভাইয়ের মধ্যে সেই একই আলোচনা যে আজকে বাড়িতে গিয়ে বোনকে জিজ্ঞাসা করবে, আর বোনকে বলতেই হবে যে এমন কি গতকালকের তরকারিতে এমন কি জাদু দিয়েছিল যে যার জন্যে তরকারি তাদের এত স্বাদ হয়েছিল, তারা ভুলতেই পারছে না, এত স্বাদ লাগছে গতকালকে সেই রান্না করা তরকারি। তা শিকার করে কাঠ নিয়ে ভাইরা আজকেও ফিরে আসলো। বোনকে তো কিছুতেই ছাড়ে না, বোনকে জিজ্ঞাসা করেই যাচ্ছে, বোন এমন কি কালকের তরকারিতে দিয়েছিলিস যে এত স্বাদ হয়েছিল। তো বড় ভাই এবার করলো কি, বড় ভাই নিজের কিরা কেটে দিব্যি কেটে বোনকে বলল, তোকে এখন বলতেই হবে যে কালকের রান্নায় এমন কি তুই জাদু ঢেলে রান্না করছিলিস। বোন তো আর পারল না, যেহেতু বড় ভাই দিব্যি কাটছে। বোন তখন বলল যে দাদা সে সেমন কিছু না, তবে আমার হাত কেটে গেছিল, সেই রক্তটা আমি তরকারির সঙ্গে মিলিয়ে দিয়েছি। এবার এই কথা শুনে 7 ভাই চমকে গেল যে আরে বাস, বোনের কয়েক ফোঁটা রক্ত তরকারিতে মিশিয়ে দিয়েছিল জন্য তরকারির এত স্বাদ, না জানি বোনের মাংস কতটা স্বাদ হবে। তো এই কথা হতে সেদিনকার ওরা খুব ক্লান্ত ছিল, তো সেদিনকার রাত্রে খুব তাড়াতাড়ি সবাই শুয়ে পড়লো, ঘুমায় পড়লো। পরের দিন সকালবেলা আবার ওরা জঙ্গলে শিকার করতে চলে গেল। সেখানে গিয়েও ওদের মাথার থেকে ওইটাই যাচ্ছে না যে বোনের কয়েক ফোঁটা রক্ত তরকারিতে দেওয়াতে তরকারির এত স্বাদ, এরকম স্বাদের তরকারি ওরা জীবনে কোনো দিন খায় নাই। তো বোনের মাংস না জানি কত স্বাদ হবে। এ কথা ওই 7 ভাইয়ের মধ্যে আলোচনা হচ্ছে। বড় ভাই বলছে এই কথা ছোট ভাইয়ের আবার ঠিক ভালো লাগলো না, কিন্তু এখন 6 ভাই রাজি, 6 ভাই বড় ভাইয়ের সঙ্গে একই কথা বলছে। তার মাঝখানে ওই ছোট ভাই একা এখন যদি অন্যরকম কথা বলে তাহলে ব্যাপারটা অন্যরকম বোঝাবে, তাই ছোট ভাই কিছু বড় ভাইয়ের মুখের ওপর কিছু জবাব না দিয়ে ও চুপচাপ থেকে গেল। এবার 6 ভাই মিলে বুদ্ধি করলো যে বোনকে কিছু একটা গল্প সাজিয়ে ওকে জঙ্গলে নিয়ে আসবো, জঙ্গলে নিয়ে এসে তীর দিয়ে শিকার করে বোনের মাংস তৈরি করে খাবো। বাড়িতে এসে ভাইরা বোনকে খুব জোরে জোরে ডাকতে থাকলো, খুব আনন্দের সহকারে ডাকতে থাকলো যে বোন রেডি হও, তোমার জন্য একটা ছেলে দেখছি, তুমি তো বড় হয়েছো, এখন তোমাকে বিয়ে দেবো, খুব ভালো ঘর, চলো তোমার শ্বশুর বাড়িতে যাবো, ছেলে দেখতে যাবো, তুমিও আমাদের সঙ্গে যাবা, তুমি তৈরি হও। তা নিজের বিয়ের কথা শুনে বোন তো খুব আনন্দ হয়ে সে ফটাফট করে তা রেডি হয়ে গেল, রেডি হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে গেল। চলতে চলতে বোন এখন অনেক ক্লান্ত হয়ে গেছে। তখন বড় ভাইকে বলছে যে ভাই, আমি ভীষণ ক্লান্ত, আমার শ্বশুর বাড়ি আর কত দূর, আমি আর পারছি না চলতে। তো ভাই দূরে হাত দেখিয়ে বলছে এই তো চলেই আসছি, আর বেশি দূর না, খুব কাছেই। এই কথা বলে জঙ্গলের মধ্যে, নির্জন জঙ্গল, তখন ওই 6 ভাই মিলে বোনকে একদম মানে জাপটে ধরে ওকে দড়ি দিয়ে বাঁধতে শুরু করলো। এখন বোন ওর ভাইদেরকে এইরকম মানে রূপে দেখছে, তখন বোন তো খুব ভয় পেয়ে গেল ভাইদেরকে দেখে যে ভাইদের এ কেমন রূপ। বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু কোনো লাভ নেই। ভাইরা বোনকে একদম জঙ্গলের ভেতরে নিয়ে গেছে, চিৎকার করলে কেউ শুনতে পাচ্ছে না। তো ভালো করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিল। বেঁধে নিয়ে এবার ভাইরা তীর ধনুক নিয়ে বোনের সামনে এসে দাঁড়ালো। বোনকে এখন মারবে, মেরে মাংস খাবে। বোন বুঝে গেল এখন আর বাঁচার কোনো আশা নেই। বোন ভগবানকে ডাকতে শুরু করলো, আর ভাইরা ওকে তীর দিয়ে শিকার করে ওর মাংস সবাই মিলে ভাগাভাগি করে খেতে শুরু করলো। তাই জন্য বলছি বন্ধুরা, এই জগতে কেউ আমাদের নিজের না, সবাই
আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই আমাদের নিজেদের স্বার্থের জন্যই ব্যবহার করে। স্বার্থ না থাকলে কেউ আমাদের জিজ্ঞাসা করবে না। তাই বন্ধুরা, নিজের করে সময় নষ্ট না করে আপনি শুধু আপনার নিজেরটা চিন্তা করুন, তাহলেই দেখবেন আপনি ভালো আছেন, ভালো থাকবেন। তো গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের গল্প, আরও নতুন নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।